Assalamu alaikum guys, it's me Hossain. Welcome to my channel Android Tutorial Pro 2020 and new video. গাইস আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিক নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো গাইস আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এর মাধ্যমে আপনাদেরকে দুটি টিপস দিব। আপনি এই দুটি টিপসের মাধ্যমে দুটি ওয়েভাবে আপনি আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো গাইস আজকে কথা না বলে আমাদের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো গাইস আজকে আমি আপনাদেরকে পিকচার অ্যাপসের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো গাইস তার জন্য আপনাদের প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো গাইস আপনারা আপনাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনি সেই ফটোটি সিলেক্ট করবেন। সো গাইস আমি একটি ফটো সিলেক্ট করলাম। সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো গাইস অ্যাড আসছে, আপনি ক্রস চিহ্নে ক্লিক করে অ্যাডটি রিমুভ করে দিবেন। সো গাইস এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো গাইস এর মাধ্যমে আপনাদেরকে দুটি ওয়ে দেখিয়ে দিব। আপনার যে ওয়েটি ভালো লাগে আপনি সেই ওয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো গাইস এখানে আপনি কাট আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যা করতে হবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো গাইস আপনি যদি এখন অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনি পার্সনে এখন আপনি কিছু করতে হবে না, শুধু পার্সনে ক্লিক করে দেবেন। সো গাইস তারপর দেখবেন একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। সো গাইস আপনি এই টিপসটি ইউজ করে খুবই ইজিলি অল্প সময়ের মধ্যে আপনি আপনার মোবাইল দিয়ে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো গাইস আমি মনে করি আপনি যদি এই টিপসটি ইউজ করেন এটি আপনার জন্য খুবই ইউজফুল এবং এটি আপনার টাইম বাঁচাবে। সো গাইস দেখুন আপনি দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাকগ্রাউন্ড অটোমেটিকভাবে রিমুভ হয়ে গেছে। সো গাইস আপনি এর মাধ্যমে একটি ইউজ করতে পারবেন। সো গাইস এখন আপনাদেরকে আমি দ্বিতীয় টিপস দেখিয়ে দিচ্ছি। সো গাইস দ্বিতীয় টিপস হলো আপনি এখানে সিলেক্ট না করে আপনি এরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো গাইস দাঁড়ান আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে আমি দ্বিতীয় টিপস দেখিয়ে দিব। আপনারা আবার কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যা করতে হবে আপনি জুম ইন করে নেবেন। নেওয়ার পরে আপনি যেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান আপনি সেখান থেকে আপনি কিছুই করতে হবে না, আপনি আউটলাইনে গিয়ে আপনি শুধু এইভাবে টেনে দেবেন। সো গাইস তারপর দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। সো গাইস আপনি শুধু এইভাবে এরকম করে দেবেন। সো গাইস আপনি শুধু এরকম করে যাবেন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। গিয়ে আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। সো গাইস আপনারা দেখতে থাকুন। আপনারা যদি এই টিপসটি অবলম্বন করেন আপনারা খুবই সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো গাইস আপনারা দেখুন আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আর এখন যেখানে যেখানে একটু বেশি চলে গেছে আপনারা সেখানে কাট আউট করে নেবেন। সো গাইস দেখুন আমি কেটে নিচ্ছি। একটু জুম ইন করবেন। জুম ইন করার পরে আপনি যা করতে হবে যেখানে যেখানে বেশি হচ্ছে আপনি এখানে আপনি এই রাবারের চিহ্ন মতো এখানে আগে আপনার অপশনটি রেখে এভাবে কেটে নেবেন। সো গাইস আপনি ইচ্ছা করলে অনেক জুম ইন করতে পারবেন। সো গাইস জুম ইন করে আপনি এভাবে যেখানে যেখানে বেশি হবে আপনারা কেটে নেবেন, অথবা আবার যেখানে যেখানে বেশি হবে আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবেন। সো গাইস আপনাদেরকে আমি সিম্পলভাবে শুধু দেখিয়ে দিলাম, আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। সো গাইস এখন আপনি যেখানে যেখানে পানি আপনি সেখানে সেখানে অ্যাড করার জন্য আপনি আবার কলমের চিহ্ন ক্লিক করবেন। করার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি এই যে অ্যাডজাস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি সেভে ক্লিক করে দিলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি সেভ হয়ে গেল। সো গাইস আপনারা এইভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। সো গাইস আপনারা যদি আমার এই ভিডিওতে একটু উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটন অন করে দেবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি ফুললি অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। সো গাইস আপনারা এইভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো গাইস আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Subscribe my channel, click the bell icon। ধন্যবাদ আপনাদের সবাইকে।